আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিগত যে ক্লাসটা হয়েছে ফ্রেজের উপর, মানে আমরা ফ্রেজ এন্ড ক্লোজ টপিকের ফ্রেজের উপর ক্লাস নিয়েছি। আজকে ক্লোজের উপর ক্লাস হবে। শুধুমাত্র মূল অংশটুকু পড়ানো হবে, মানে যতটুকু একবারে মূল অংশ ফ্রেজ ক্লোজের খুব বেসিক ধারণাটা, ঠিক আছে? আর আরেকটা কথা, অনেকেই আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা দাবি করে যে ভাইয়া আমাদেরকে ক্লাসগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাসেও যা পড়ান এখানেও তাই। ব্যাপারটা মোটেও তেমন না। ফ্রি ক্লাসে আমরা খুব প্রিসাইজলি পড়াই। মানে যতটুকু মানে রুলস আছে ততটুকুই পড়াই। এমসিকিউ বেশি ব্যাখ্যা করি না। বাট এই ক্লাসগুলো অনেকের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। যারা আছো তারা ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবা। যারা আছো ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবা এবং রেগুলার ক্লাস করবা আশা করছি। এবং রেগুলার ক্লাস করলে তোমাদের জন্য ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করে দেই। একটু দেরি করব না। আর যারা আরেকটা কথা বাকি আছে যে কমেন্টে দেখো যে মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। কমেন্টে দেখো মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। তোমরা কমেন্টের মেসেঞ্জার গ্রুপের লিংক থেকে ক্লাসটায় যুক্ত হতে পারো। কমেন্টের মেসেঞ্জার গ্রুপের লিংক মানে পরবর্তী যে ক্লাসগুলো ধরো আ প্রতিদিন তো আমাদের ক্লাস হয়, তাই না? তো সেই ক্লাসগুলো যদি তোমরা করতে চাও আ তাহলে তোমরা কমেন্টে দেওয়া লিংকে যুক্ত হবা। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আজকে ৪৭ নাম্বার আ আ ক্লাস নিচ্ছি। তো এই ৪৭ নাম্বার ক্লাসের আগে যে ক্লাসগুলো নিয়েছি আমরা, সেই ক্লাসগুলো যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে বা তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে যে তোমরা ঠিক কমেন্টে যাবা। কমেন্টে যেয়ে দেখবা যে সিরিয়ালি প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে দেয়া আছে। সেখান থেকে প্রতিটা ক্লাস তোমরা করে ফেলবা। ঠিক আছে? কমেন্টে প্রতিটা ক্লাস ৪৭ টা ক্লাস দেয়া আছে। আমরা কিছুদিন পরে র‍্যান্ডম রুটিন দিয়ে র‍্যান্ডমলি ক্লাস নেওয়া শুরু করব। তো তোমরা যারা আসলে ক্লাসগুলো করতে আগ্রহী তারা দ্রুততার সাথে ক্লাসগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে। আর এখন আপাতত যেভাবে ক্লাস দেওয়া হচ্ছে সেভাবে ক্লাসগুলো করবা, আশা রাখছি উপকার হবে সকলেরই। প্রতিটা ক্লাসই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভোরের সূর্য ওয়ালাইকুম আসসালাম। আমরা স সবসময় খুব গুরুত্ব সহকারেই তোমাদের ক্লাসগুলো নেয়ার চেষ্টা করি। কোনো ফাঁকিবাজি বা কোনো ধরনের প্রতারণা তোমাদের সাথে আমরা কখনোই করতে চাই না। স অনেক গুরুত্ব সহকারেই ক্লাসগুলো নেয়ার চেষ্টা করি। কারণ তোমাদের সময়ের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং তোমরা যেন ক্লাসগুলো থেকে ভালো কিছু শেখো। আচ্ছা, আর এর বাইরেও কিছু কথা নজরুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রতিটা ক্লাস কিন্তু দিয়ে দেই। কোথায় দিয়ে দেই বলো তো? লিজা আহমেদ মৌ ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রতিটা ক্লাস কিন্তু ইউটিউবে দিয়ে দেই। তো তোমরা যারা ইউটিউবে ক্লাসগুলো দেখো, ইউটিউব থেকেও দেখতে পারো। সবগুলো ক্লাস তোমরা ভালোভাবে পাবা কোথায় জানো? প্রতিটা ক্লাস তোমরা কমেন্টে দেয়া মেসেঞ্জার গ্রুপে গেলে সব ইউটিউব লিংকের ক্লাসও, এই যে আজকে ক্লাসটা যখন শেষ হবে সেটা ইউটিউবে সুন্দর করে আমি আপলোড করে দিব। সেখান থেকেও তোমরা ক্লাসটা দেখতে পারবা। হোয়াটএভার, আমরা অনেক কথা বলেছি, আর কথা বলবো না। আ মানে যে ক্লাসের বিষয়ে কথা বলবো। স্যার এটা ২০২১ এডিশনই পড়াবো। হ্যাঁ, এটা তো ২০২১ এডিশন। নোভা মনে হয় জানে না যে ২০২১ এডিশনের পরে আর কোনো বই বের হয় নাই। এনএস সিহাম কিছু প্রশ্ন করেছে। আচ্ছা, তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো। ছেলেমেয়েরা আমার কাছে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করলে মানে থাকলে তোমরা আমাকে করতে পারো। কি প্রশ্ন আছে তোমাদের মনে? আসলে প্রশ্নগুলো আমাকে জিজ্ঞাসা করতে পারো ছেলেমেয়েরা। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, কোনো প্রশ্ন। আচ্ছা, ২১ সালের পরে মাস্টার ইংলিশের কোনো বই? ভাই আপনার ৫ টা ক্লাস আমি এই পর্যন্ত ইউটিউবে দেখেছি। খুব ভালো লেগেছে এরকম কিছু সেবা দেওয়ার জন্য। আচ্ছা, ক্লাসগুলো শেয়ার করলে খুব খুশি হব। আমি যেহেতু আপনার উপকার করেছি বা আপনার যেহেতু আমার ক্লাস ভালো লেগেছে, ক্লাসটা শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে ক্লাসগুলোকে শেয়ার করবেন। তো যাই হোক, আমরা প্রশ্নগুলো তোমরা করলে করতে পারো। আমি দেখে উত্তর দিব। স্যার কিভাবে পড়াবেন? কতদিনে ক্লাস শেষ হবে? এই যে ক্লাসগুলো জুমে হবে ক্লাস এবং ফেসবুকেও ক্লাস হবে। সেখান থেকে একই বই ২০২১ আর ২০২৫ একই বই। সো আ প্রতিটা টপিক ধরে পড়াবো। চলো আমরা ক্লাস শুরু করি। চলো আমরা ক্লাস শুরু করি। যেখানে ছিল আমরা সেখানে যাই, তাই না? আমরা যেখানে ছিলাম সেখানে যাই। দুঃখিত স্যার, আমি জানতাম না যে লাস্ট এডিশন ২১। নোভা থ্যাংক ইউ, সমস্যা নাই। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা দেখতেছো ক্লাসে হচ্ছে একটা রিঅ্যাক্ট করে দিবা। ঠিক আছে? ছেলেমেয়েরা ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দিবা। ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দিবা। আ
আর আজকে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আজকে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। ক্লোজ সম্পর্কে ধারণা থাকলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায়। ঠিক আছে? অনেক উপকার হবে, অনেক উপকার হবে। ওকে? ওকে, আমরা তাহলে ক্লাস এখন শুরু করতে পারি। আই হোপ যে আর কোনো আমাদের কোনো ঝামেলা নাই। চলো আমরা এখন ক্লাস শুরু করি। ভাইয়াকে কি নামে ইউটিউব চ্যানেল? ইউটিউব চ্যানেল ইংলিশ সিকার্স রিজভী রহমান নামে আছে। কমেন্টে দেখো ইউটিউব চ্যানেলের লিংকও দেয়া আছে। কমেন্টে দেখো স্যার অ্যাডমিশন কোর্স করা যাবে? ডেফিনিটলি। আচ্ছা, অ্যাডমিশন স্টুডেন্টের জন্য যে কথাটা, তোমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। জাস্ট পেজে মেসেজ দিয়ে অ্যাডমিশন কোর্সে ভর্তি হও। এখন ভর্তি হলে 510 টাকায় ভর্তি হতে পারবা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ভোরের সূর্য ডেফিনিটলি অনেক হেল্পফুল। মেডিকেলের জন্য কোর্স এখন সবাইকে আমরা 510 টাকায় ভর্তির সুযোগ দিতেছি। অ্যাডমিশন টাইমে সেই সুযোগ আর থাকবে না বলে দিলাম কিন্তু। পরে কিন্তু কান্নাকাটি করে লাভ হবে না যে ভাইয়া কিছুদিন পরে যখন বলবা ভাইয়া আমাদেরকে একটু ডিসকাউন্ট দেন, সম্ভব না। ওকে, ঠিক আছে, আমরা আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমরা আমরা মাস্টার ইংলিশের লাস্ট ডেতে আমরা ফ্রেজ পড়েছি। আজকে আমরা আইডেন্টিফিকেশন অফ ক্লোজ পড়বো। আমরা আজকে পড়বো কি? আইডেন্টিফিকেশন অফ ক্লোজ। আচ্ছা, ফ্রেজ এবং ক্লোজের মধ্যে প্রথমত আমাদেরকে পার্থক্য বুঝতে হবে। আইডেন্টিফিকেশন অফ ক্লোজে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ক্লোজটা আসলে কি। ক্লোজ হচ্ছে একটি শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ ব্যাপারটা মনে রাখতে হবে। ক্লোজ হচ্ছে একটি শব্দগুচ্ছ। এখন শব্দগুচ্ছ ডেফিনেটলি, বাট যার একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে শব্দগুচ্ছের থেকে বড় কথা এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে মনে রাখতে হবে ক্লোজে অবশ্যই কোনো না কোনো টেন্স থাকবে। মানে ক্লোজ যে হবে সেখানে অবশ্যই কোনো না কোনো টেন্স থাকবে। মানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ক্লোজে অবশ্যই থাকবে। সাবজেক্ট ফাইনাইট ভার্ব যদি না থাকে, স্যার আপনি কি বেসিক থেকে পড়াবেন? পুরো বই ফ্রিতে শেষ করাবেন? আর কতদিন শেষ হবে? এই 3টা কোশ্চেন আমার জন্য। আচ্ছা, তোমরা স্ক্রিন মনে হয় দেখতে পাচ্ছ না। ছেলেমেয়েরা স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছিল না। ওকে, এখন দেখা যাচ্ছে আশা করছি। একজনের একটা প্রশ্নের উত্তর দেই। স্যার আপনি কি বেসিক থেকে পড়াবেন? ফ্রি ক্লাসে কখনো বেসিক পড়াই না আমি। ফ্রি ক্লাসে বেসিক পড়াবো না, পেইড ক্লাসে বেসিক পড়াবো। আর ফ্রি ক্লাস যেভাবে চলছে সেভাবে চলবে। ফ্রি ক্লাস যেভাবে চলছে সেভাবে চলবে। ফ্রি ক্লাস যেভাবে চলছে সেভাবে চলবে। আমরা ফ্রি ক্লাস আপাতত যেভাবে নিচ্ছি সেভাবেই নিব। ঠিক আছে? জাস্ট 47টা ক্লাস হয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, ক্লোজে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তখন সেটা ক্লোজ। তাহলে আই ক্যান নট কুক ভেরি ওয়েল বাট আই মেক এ কোয়াইট। দেখো এখানে সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে আবার সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ, দুইটা ক্লোজ। বাটের উভয় পাশে দুটি অংশ, একটা করে ক্লোজ, কেননা উভয় অংশেই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, আমরা আমরা একটু খেয়াল করি, কোন বাক্যের টেন্স অথবা সাবজেক্টের নাম্বার পার্সন পরিবর্তন করলে যদি ভার্বটি পরিবর্তিত হয় তাহলে ভার্বটিকে ফাইনাইট ভার্ব বলে। কোন বাক্যের টেন্স অথবা সাবজেক্ট বা নাম্বার পার্সন পরিবর্তন করলে, মানে কোন বাক্যের টেন্স অথবা সাবজেক্ট এর নাম্বার পার্সন পরিবর্তন করলে ভার্বটা পরিবর্তন হলে সেই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে দেখো এখানে হি গোস আছে, ব্যাপারটা এরকম যে এখানে হি আছে এই কারণে হয়েছে গোস। যখন আমি আবার ফির আই বলবো তখন হবে গো। আবার যখন আমি পাস্টে বলবো তখন আবার আই এর সাথে হয়ে যাবে ওয়েন্ট। তো এই যে সাবজেক্ট অথবা টেন্স পরিবর্তন করার পরে যে ভার্বের পরিবর্তনটা হচ্ছে, এই দেখো আই এর সাথে হলো গো, হি এর সাথে হয়ে গেছে গোস। আবার পাস্টে বলছো আই ওয়েন্ট, আবার আই এ দেখো আই অ্যাম পুয়ার, এইটা আবার পাস্টে হয়ে গেছে আই ওয়াজ পুয়ার। তাহলে সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন করার সাথে সাথে ভার্বেরও পরিবর্তন ঘটতেছে। তো এইটাকে বলা হয় বেসিক্যালি ফাইনাইট ভার্ব। আমরা যেভাবে মনে রাখি যে বাক্য যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেটাই বেসিক্যালি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেটাই বেসিক্যালি ফাইনাইট ভার্ব। এ ক্লোজ মাস্ট হ্যাভ, একটা ক্লোজে অবশ্যই কি থাকে? একটা ক্লোজে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। ইউটিউব চ্যানেলের নাম ভাইরে ভাই, ইউটিউব চ্যানেলের নাম এই দেখো, এই যে প্রথম কমেন্টটা দেখো, কমেন্টের নিচে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে। ইংলিশ সিকার্স রিজভী রহমান পেজের নামও যা, ইউটিউব চ্যানেলেরও নাম তা ভাই। দেখো জাস্ট একটু পেজের নামও যা, ইউটিউব চ্যানেল। আচ্ছা, কাইন্ডস অফ ক্লোজ। ক্লোজ আসলে ক্লোজকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে যেটা স্বাধীন ক্লোজ আর কি। আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তো সবগুলোই আমরা পড়বো। প্রথমে প্রিন্সিপাল ক্লোজের ধারণাটায় আসি। প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে যে ক্লোজ তাদের অর্থ প্রকাশ করার জন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল না। দেখো আই নো,
আমি জানি একটা স্বাধীন বাক্য, দেখো একেবারে কারোর উপর নির্ভরশীল না। তো এই ক্লোজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আমি তোমাদেরকে আরো চমৎকার ভাবে পড়াচ্ছি একটু, জাস্ট এখানে প্রিন্সিপাল ক্লোজ মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও বলা হয়, মানে যে যাহাই প্রিন্সিপাল তাহাই মেইন ক্লোজ তাহাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লোজের আগে ক্লোজ মেকার ডাব্লিউএস ওয়ার্ড কনজাংশন বসে না, তাহলে এটা একটা টেকনিক। কখনো কখনো ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট উজ্জ্ব থাকে। তাহলে ছেলেমেয়েরা খেয়াল করো, এই যে দ্যাট হি উইল কাম, এইটা হইতেছে সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে, আমি এটা পড়াবো, এটা কেমনে সাবঅর্ডিনেট আমি পড়াবো। আর আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আই নো মানে আমি জানি একটা স্বাধীন বাক্য, দ্যাটস ওয়াই এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। দ্যাট হি উইল কাম, যে সে আসবে। এখন এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখানে আলাপে আসো, আমরা নিচে প্রশ্নগুলো সলভ করি। লুক বিফোর ইউ লিভ, এই বিফোর এর পরের অংশ একটা ক্লোজ, লুক এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। দ্য চিলড্রেন আর সেফ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। ঠিক আছে, যখন একটাই ক্লোজ থাকবে সেটা প্রিন্সিপাল বা মেইন ক্লোজ। এখন আসো সাবঅর্ডিনেট ক্লোজটা বুঝলে আগের প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সহজেই করতে পারবা। সাবঅর্ডিনেট ক্লোজটা নিউ মাস্টার বুক বের হয়েছে, কেউ জানেন? নিউ মাস্টার বই বের হয় নাই, আমার থেকে স্টুডেন্টরা বেশি জানে নাকি? আমার থেকে তো স্টুডেন্টরা ডেফিনেটলি বেশি জানে না, তাই না? নিউ মাস্টার বই বের হয় নাই, এইটাই লাস্ট এডিশন, সেটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি। এটা কেমন কথা, স্টুডেন্ট টিচারের উপর বিশ্বাস রাখে না? যারা ক্লাস দেখতেছো তারা মাস্টার বইয়ের কত নাম্বার? আজকে মাস্টার বইয়ের 47 নাম্বার ক্লাস, আজকে মাস্টার বইয়ের 47 নাম্বার ক্লাস। খুবই গুরুত্ব। ক্লোজ মার্কার কি আমি তোমাদেরকে বোঝাইতেছি। ক্লোজ মার্কার কি, ধৈর্য ধরো, ক্লাসটা খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে করতে হবে। জাস্ট খুবই মনোযোগ সহকারে এবং খুবই ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে, তাহলে খুব উপকার হবে। ঠিক আছে, আর মনোযোগ বা ধৈর্য একটু চ্যুতি ঘটালেও ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে না। খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। ঠিক আছে, মানে প্রতিটা অংশ গুরুত্বপূর্ণ। আমি বলবো যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসটা শেষ করি নাই ততক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটা বোঝারই চেষ্টা করো, জাস্ট খালি বোঝার চেষ্টা করো। আমি বলবো যে কখন ফাইনালি তোমরা পারবা। দেখো সাবঅর্ডিনেট ক্লোজটা কি? সাবঅর্ডিনেট মানে যেটা অন্যের অধীন, যে ক্লোজ তাদের অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল এবং প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, তাদেরকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। মানে অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপালের উপর নির্ভরশীল এবং প্রিন্সিপালের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। তো যতগুলো কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সটা অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। এখন সাবঅর্ডিনেট ক্লোজকে ডিপেন্ডেন্ট ক্লোজ বলে, যেটা নির্ভরশীল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ সাধারণত প্রিন্সিপাল ক্লোজ সম্পর্কে কোনো তথ্য প্রদান করে। সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজের শুরুতে, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজের শুরুতে অ্যাজ, ফর, বিকজ, সিন্স, দো, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই যে এখানে যতগুলো সকল ডাব্লিউএস, হট, হোয়াইল, টিল, আনটিল, আনলেস, দেন এগুলো থাকে। দেনটা নিয়ে একটু কনফিউশনের জায়গা আছে, ওটা নিয়ে আলাপ হবে পরে। তো এইগুলো থাকলে এইগুলো, এই যে এগুলো সবগুলোকে, এই যে এখানে যে অ্যাজ, ফর, আমি এগুলোকে একটু মার্ক করে দিতেছি। এই যে মার্ক করা অংশটা খেয়াল করো, আমরা হয়তো বা অন্য কালার ইউজ করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো আমি মার্ক করছি, যে যতটুকু অংশ মার্ক করেছি, জাস্ট একটু খেয়াল করো, যতটুকু অংশ মার্ক করা আছে এই কনজাংশন গুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যতটুকু অংশ মার্ক করা আছে এই জায়গাটুকু, এই দেখো মার্ক করা অংশটুকু মনে রাখতে হবে। এগুলো মনে রাখার টেকনিক আমি নিচে বলে দিব, তোমাদের এগুলো একটাও মনে রাখতে হবে না, দেখলেই মনে পড়বে। বারবার খালি 10-15 বার পড়ে ফেলো, যে অ্যাজ, ফর, বিকজ, সিন্স, দো, অলদো, ইফ, অ্যাজ দো, আফটার, বিফোর, দ্যাট, সো, দ্যাট, ইন। এটা 10-15 বার পড়ে ফেললে তোমাদেরকে কিচ্ছু মনে রাখতে হবে না। এগুলো পড়াশোনা খুবই সহজ। তোমরা জাস্ট ক্লোজ মার্কার সব পড়াবো ভাই, জাস্ট তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো না। ধৈর্য সহকারে একটু ক্লাসটা করো না, আমার কথা শোনো। দেখো খুবই সহজ এগুলো, আমি বলতেছি, আমার কথা বিশ্বাস করো, খুব সহজ। এটা আমার কাছে রাইট ফর্ম ভার্বের থেকেও সহজ মনে হয়। দেখো রহিম সেইড দ্যাট হি ওয়াজ গুড। আমরা এখানে দেখেছি যে এখানে এই যে দ্যাট আছে, যদি কোথাও তুমি দ্যাট দিয়ে একটা ক্লোজ পাও, ক্লোজটা কি? এই যে দ্যাটটাকে ক্লোজ মেকার বলা হয়। ক্লোজ মেকার মানে দুইটা ক্লোজকে যুক্ত করে, এটা এই কারণে এটাকে ক্লোজ মেকার, মানে ক্লোজ তৈরি করে দ্যাটটা। দ্যাট হি ওয়াজ গুড, এখানে দেখো এখানে ক্লোজ কিভাবে তৈরি হয়েছে। এই যে রহিম একটা সাবজেক্ট, সেইড একটা ফাইনাইট ভার্ব, আবার দ্যাট একটা ক্লোজ মেকার, হি একটা সাবজেক্ট, ওয়াজ একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব। খাতায় লিখে রাখো, এই কথাটা সব সময় মাথায় রাখতে হবে। ছেলেমেয়েরা খাতায় লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ কথা এবং সব সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে।
খাতায় লিখে রাখো, ছেলেমেয়েরা সবাই খুব গুরুত্ব সহকারে এই জায়গাটা লিখে রাখো, তোমাদের অনেক প্রশ্ন সলভ করতে হেল্প করবে। যে যেটা মনে রাখতে হবে যে একটা যদি একটা বাক্যে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকে, দেখো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, আরো একটা সাবজেক্ট মানে একাধিক সাবজেক্ট একাধিক মানে একের অধিক সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে, যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে একের অধিক সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, যদি কোনো বাক্যে একের অধিক সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাহলে অবশ্যই সেই বাক্যে ক্লোজ মেকার লাগবেই। ক্লোজ মেকার ছাড়া সেইটা কমপ্লেক্স সেন্টেন্স হবে না এবং সাবজেক্ট ফাইনাইট ভার্ব একাধিক বসাতে পারবো না। ঠিক আছে, ব্যাপারটা আরো সহজ করে বলি, যদি কোনো বাক্যে একের অধিক সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাহলে অবশ্যই সেখানে ক্লোজ মেকার লাগবেই, সেখানে অবশ্যই ক্লোজ মেকার লাগবে। দেখো এইখানে দ্যাট আছে, এই যে দ্যাট তোমার কেন নিয়ে আসছে জানো, এই যে রহিম একটা সাবজেক্ট, সেইড একটা ফাইনাইট ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আবার এখানে হি একটা সাবজেক্ট, আবার ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আরো একটা সাবজেক্ট আরো একটা ফাইনাইট ভার্ব, এরকম একাধিক সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলে অবশ্যই ক্লোজ মেকার লাগবে। এটা আমি অনেক গুরুত্ব দিয়ে বলতেছি, বারবার অনেকক্ষণ বলতেছি। অনেকক্ষণ বলার কারণ হচ্ছে এই ক্লাসটা তো ফ্রি ক্লাস ভাই, লিংকে গ্রুপে যুক্ত হতে পারছি না। কেন পারবা না? তুমি আরো একবার ট্রাই করো অথবা পেজে মেসেজ দাও, আরো একবার ট্রাই করো অথবা পেজে মেসেজ দাও, ডেফিনেটলি পারবা। পেজে মেসেজ দাও, তোমাদেরকে হেল্প করবে, পেজে মেসেজ দিলেই হবে। যারা মানে সিক্রেট গ্রুপে, আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারছো না, যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারছো না, তারা আমাদের পেজে মেসেজ দাও, ঠিক আছে? যারা আমাদের সিক্রেট গ্রুপে আর যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারছো না, পেজে মেসেজ দিলে তোমাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দিবে। আচ্ছা, আমি যেটা জিনিস বলছিলাম খুব গুরুত্ব সহকারে খেয়াল করো, যে যদি একের অধিক সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, মানে একের অধিক মানে দুইটা তিনটা চারটা, সেক্ষেত্রে অবশ্যই ক্লোজ মেকার দরকার আছে। ক্লোজ মেকার গুলো কি? ক্লোজ মেকার যেগুলো দুইটা বাক্যকে যুক্ত করে, দুইটা বাক্যকে যুক্ত করতেছে, ঠিক আছে? রহিম সেইড, এখন দেখো এখানে যে দুইটা মানে ফাইনাইট ভার্ব আছে, আমি এটা কিভাবে বুঝছি? এখানে যে দুইটা ফাইনাইট ভার্ব আছে, আমি এটা কিভাবে বুঝছি? এই যে রহিম সেইড, খেয়াল করো এখানে যে দুইটা ফাইনাইট ভার্ব আছে, এই যে রহিম একটা সাবজেক্ট, সেইড একটা ভার্ব, কারণ টেন্সটা আমি বুঝতেছি কিনা দেখো তো, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এই যে একটা টেন্স, তাহলে এখানে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এখানে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আবার এখানেও সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম আছে, দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স আলাদা আলাদা, তো দুইটা টেন্স দুইটা ক্লোজ আছে, যত টেন্স তত ক্লোজ, যত টেন্স তত ক্লোজ, টেন্স যেটা বুঝবা তয়টা ক্লোজ। তো এটা কি বলা হয়, যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যয়টা থাকবে তয়টা ক্লোজ। তো দুইটা ক্লোজ কখনোই, দুইটা ক্লোজ যখন থাকবে তখন অবশ্যই ক্লোজ মেকার লাগবে। মানে এই যে এই দ্যাট শব্দটা যে দুইটা ক্লোজকে যুক্ত করলো, এই কারণে এটা ক্লোজ মেকার। দুইটা ক্লোজকে যুক্ত করলো, এই কারণে এটা ক্লোজ মেকার। ঠিক আছে, ক্লোজ মিন্স হচ্ছে আসলে বাক্য দুইটা। ঠিক আছে, আমার কথাটা ক্লিয়ার? লিমা কাউসার ধন্যবাদ। জোবায়ের কি কোন লিংকে যুক্ত হতে না পারলে তুমি পেজে মেসেজ দাও না ভাই, একটা মেসেজ দিলেই তো তোমার অটোমেটিকলি লিংক দিয়ে দিবে। এখন আমারও প্রয়োজন হবে না। যারা ক্লাসটা দেখতেছো ক্লাসটা শেয়ার করবা, এবং যারা ক্লাসটা দেখতেছো বিশেষ অনুরোধ যে ক্লাসটা একটু শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানাবা, কারণ এত স্টুডেন্ট আমার ক্লাস দেখে, বাট আমার আলটিমেটলি আমি হেল্পফুল হই না। ঠিক আছে, আমার খুবই কষ্ট করতে হয়, কেন জানি আমি জানি না, অনলাইনে আমার খুবই কষ্ট করতে হয়, আমি এত কষ্ট করে তোমাদেরকে পড়াই, এত কোয়ালিফাইড কন্টেন্ট দেই, তারপরেও স্টুডেন্টরা বলে যে ভাইয়া এতদিন যদি জানতাম। 5 বছরেও আমি স্টুডেন্টদেরকে মানে এত বেশি রিস্ক করতে পারি নাই। আমি অনেক স্টুডেন্ট পড়াচ্ছি, বাট আমাকে এগুলো অনেক কষ্ট করে পড়াতে হয়, তো স্টুডেন্টরা আমাকে হেল্প করে না, এটা খুবই কষ্টের। দেখো হুইচ পার্টস অফ স্পিচ অফ দ্য সেন্টেন্স, দেখো এখানে হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স, এখানে সাবঅর্ডিনেট ক্লোজটা আসলে কোনটা সেটা বলছে, যে রহিম সেড দ্যাট হি ওয়াজ গুড। এখানে দ্যাট যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল, এই যে উপরে যে কনজাংশন গুলো মাথায় রাখতে হবে, এই কনজাংশন গুলো অংশটাকেই সাবঅর্ডিনেট ক্লোজ বলে। এই যে দ্যাটের পরে হি ওয়াজ গুড যে আছে, এই দ্যাট থেকে হি ওয়াজ গুড পর্যন্ত পুরোটাই সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে দ্যাট হি ওয়াজ গুডটা সাবঅর্ডিনেট ক্লোজ। 68 নাম্বার, আই ওয়ান্ট হোয়াট ইউ ওয়ান্ট, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এই যে হোয়াট ইউ ওয়ান্টটা এই পুরো অংশটাই সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ হোয়াট একটা সাবঅর্ডিনেট ক্লোজ, এই যে হোয়াট একটা সাবঅর্ডিনেট ক্লোজ, এরপরে বাকি পুরো অংশটাই এটা তোমার সাবঅর্ডিনেট ক্লোজ, মানে সরি, হোয়াট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই কারণে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত অংশকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়।
ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো তোমরা। আশা করছি কনসেপ্টটা ভাইয়া অসাম ক্লাস। শাকিলকে অনেক ধন্যবাদ। মনোযোগ নষ্ট হয়, অন্য কথা বললে ক্লাসে মনোযোগ নষ্ট হয়। হ্যাঁ, আমি অন্য কথা তো বলি না, তোমাদের কমেন্ট গুলো আমি দেখি। ঠিক আছে, আমি তোমাদেরকে ক্লাস শেয়ার করতে এটা বলতেই পারি ভাই, এটা এটা কোনো তোমরা ক্লাস শেয়ার না করলে তুমি যখন চলে যাবো আমি কারে পড়াবো? আমার কাজ তো হইতেছে পড়ানো। দেখো, দুই বা ততোধিক সমশ্রেণীর প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তখন তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। আচ্ছা, আমি তোমাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন বুঝতে হবে। আগে খেয়াল করো, এই যে অ্যান্ড, অর, সো, বাট, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি, বাট অলসো, এগুলোকে কি বলা হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলোকে কি বলা হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এই কোঅর্ডিনেটিং কনজাংশনে কোঅর্ডিনেট ক্লোজ তৈরি করে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যেখানে পাবা, দেখো, আই ওয়েন্ট দেয়ার এন্ড ফাউন্ড হিম ইল, এই এন্ড থেকে এই অংশটাকে একটা, মানে এই যে ফাউন্ড হিম ওয়েল, আই ওয়েন্ট দেয়ার, দুইটি একটা মানে দুই বা একই শ্রেণী। আই ওয়েন্ট দেয়ার এন্ড ফাউন্ড হিম ওয়েল, সরি, ফাউন্ড হিম ইল। এখন দুইটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত দুইটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে বেসিক্যালি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যান্ড, এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং এর পরেও একটা বাক্য আছে, আগেও একটা বাক্য আছে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কোঅর্ডিনেট ক্লোজ তৈরি হয়। এখন খেয়াল করো, হি ইজ উইক ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড। এই যে ইয়েট যখন দেখলা, এর আগে এটাও কোঅর্ডিনেটিং কনজাংশন, হি ইজ, দুইটাই কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লিউ ইনটু এ রেজ। দেখো, এখানে এটাও একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটাও একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে সরি, কোঅর্ডিনেটিং ক্লোজ, এক্সট্রিমলি সরি, এই বাক্যগুলোকে বলা হবে ক্লোজ, আর এই সোটাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। তাহলে আমাদেরকে সহজ বাংলা কথা মনে রাখবা কি, এন্ড অর বাট সো, এন্ড অর বাট সো, এন্ড অর বাট সো, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি, বাট অলসো যুক্ত ক্লোজ পাইলে সেগুলো কোঅর্ডিনেটিং ক্লোজ হবে। এখন বলছে যে কাইন্ড অফ সাবঅর্ডিনেট ক্লোজ। এখন খেয়াল করো, তিনটা প্রকার পড়লা, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজের তিনটা প্রকার আছে। যারা ক্লাসটা দেখছো, ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দাও এবং ক্লাসটাকে শেয়ার করে দিবা। এবং আরেকটা কথা হচ্ছে, যারা ক্লাস দেখতেছো, আরেকটা কথা বলি, মাস্টার ইংলিশের আমাদের পেইড ব্যাচের কোর্স আছে। পেইড ব্যাচে কিন্তু অনেক ডিটেলস পড়ানো হয়, এবং সেখানে স্পেশাল যেটা ফোকাস, বেসিক ইংলিশ কোর্সটা ফ্রিতে দেওয়া হয়। বেসিক ইংলিশ কোর্সটা পেইড ব্যাচের জন্য, এবং মাস্টার সব এমসিকিউ গ্রামার পড়ানো হয়, এবং ধরে ধরে জুমে লাইভ ক্লাস, ফেসবুকে লাইভ ক্লাস, ক্লাস মিস গেলে রেকর্ড থাকে, জুমে কথা বলা যায়, বই শেষ হতে যত ক্লাস লাগে পাওয়া যায়। 510 টাকা, ভর্তি হতে নাম্বারে যোগাযোগ করতে হবে। জাস্ট এতটুকুই, আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই পড়াই। চলো, আমরা যেখানে ছিলাম সেখানে, তোমরা জাস্ট নাম্বারটা স্ক্রিনশট করে রাখো, জাস্ট, অথবা পেজে মেসেজ দিলেও হবে। দেখো, কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজের প্রকারভেদ আমরা পড়ি। কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লোজের প্রকারভেদে খেয়াল করো, ফাংশন অনুসারে সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার। ফাংশন অনুসারে সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার। একটা হচ্ছে নাউন ক্লোজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো এই তিন প্রকার আমরা মনে রাখবো। দেখো, যে সাবঅর্ডিনেট ক্লোজ নাউনের কাজ করে। আচ্ছা, খেয়াল করো, এটা সহজভাবে মনে রাখবা, যেখানে নাউন বসছিল সেইখানে যদি কোনো ক্লোজ তৈরি হয় সেটা নাউন ক্লোজ। যেখানে নাউন বসেছিল সেখানে যদি কোনো ক্লোজ তৈরি হয় তাকে নাউন ক্লোজ বলে। তাহলে আমরা আবারও মুখস্থ করে ফেলো, যেখানে নাউন বসেছিল সেখানে যদি কোনো ক্লোজ তৈরি হয় তাকে কি ক্লোজ বলে? নাউন ক্লোজ বলে। যেখানে নাউন বসেছিল সেখানে যদি কোনো ক্লোজ তৈরি হয় তাকে নাউন ক্লোজ বলে। যেখানে নাউন বসেছিল সেখানে যদি কোনো ক্লোজ তৈরি হয় তাকে নাউন ক্লোজ বলে। যেখানে নাউন বসেছিল সেখানে যদি কোনো ক্লোজ তৈরি হয়। তাহলে আমরা জাস্ট একটু খেয়াল করি কোথায় নাউন বসেছিল আর কোথায় ক্লোজ তৈরি হয়েছে। দেখো, এখানে বলছে নাউন ক্লোজ সাধারণত হু, হোয়াট, হুইজ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, ইফ, ওয়েদার, দ্যাট ইত্যাদি ক্লোজ মার্কার দ্বারা সূচিত হয়। আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, এটা কোনো আসলে টেকনিক না। আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস মানে সে কি চায়। এখানে খেয়াল করো, তোমাকে বুঝতে হবে এই নো ভার্বটা ফাইনাইট অথবা নন ফাইনাইট। দেখো, আই ডোন্ট নো, আমি জানি, কি জানি, হোয়াট হি ওয়ান্টস তার মানে সে কি চায়, মানে তার ডিমান্ডটা জানি, হিজ ডিমান্ডস, আমি কি জানি, তার ডিমান্ড জানি। কি জানি, যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট পাওয়া যায়। আর অবজেক্টের জায়গায় যখন ক্লোজ তৈরি হইতেছে সেটাই হচ্ছে নাউন ক্লোজ। তাহলে কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি আমি কি জানি, হিজ ডিমান্ডস কে জানি। তাহলে কি দ্বারা প্রশ্ন করে বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেখানে যদি ক্লোজ তৈরি হয় তখন সেটা হচ্ছে নাউন ক্লোজ হবে। তাহলে হোয়াট হি ওয়ান্টস কে আমরা নাউন ক্লোজ বলবো। এটা এটা এইভাবে এখানে একটা টেকনিক বলা হয়। আই নো ইট বলা যায় কি না,
ইট, যেখানে যেখানে অবজেক্ট বসায় বা যেখানে ক্লোজ থাকে সেখানে যদি ইট বসানো যায়, আই নো ইট, এই যে ইট, এই যে আই নো ইট, আই নো ইট, এখানে ইট বসালাম, আই নো ইট, এই যে আমরা ইটটা যে বসালাম, ইটটা কার জায়গায় বসালাম? অবজেক্টের জায়গায়। ইটের জায়গায়, ইটের জায়গায় যদি কোনো ক্লোজ বসানো যায় সেটা নাউন ক্লোজ হয়। এটা একটা টেকনিক, আমি তোমাদেরকে সলভ করানোর সময় আরো ব্যাপারটা বোঝাই দেব। দেখো, নাউন ক্লোজ এর ব্যবহার, নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্টের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অবজেক্টের মিসিং প্রিপোজিশন, কমপ্লিমেন্ট টু এ ভার্ব এবং অ্যাপোজিশন অফ এ নাউন বা প্রোনাউনের। আচ্ছা চলো আমরা আসলে এত আলাপ সালাপ বাদ দিয়ে আসলে পড়ি। 1 নাম্বার ব্যাপারটা আসো, দ্যাট বা ডাব্লিউএস দিয়ে শুরু কোনো ক্লোজ ভার্বের সাবজেক্ট হলে ক্লোজটি নাউন ক্লোজ হবে। দ্যাট বা ডাব্লিউএস দিয়ে শুরু কোনো ক্লোজ ভার্বের সাবজেক্ট হলে সেই ক্লোজটা নাউন ক্লোজ হবে। এটা একটা টেকনিক। তাহলে এটা টেকনিকটা কি? টেকনিকটা কি? যারা ক্লাসটা দেখতেছো ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দাও যে দ্যাট বা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু, দ্যাট বা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু, দ্যাট বা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু কোন ক্লোজ ভার্বের সাবজেক্ট হলে ক্লোজটা নাউন ক্লোজ, অর্থাৎ দ্যাট বা ডাব্লিউএস প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব কোনো সেটি হচ্ছে নাউন ক্লোজ হবে। আচ্ছা খেয়াল করো তো 70 বা 71 নাম্বার, হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট। এই হোয়াট হি সেড এটা নাউনের জায়গা না? আচ্ছা ওই জায়গাটায় হোয়াট হি সেড এর জায়গায় ইট বসাও তো, ইট ইজ ইম্পর্টেন্ট বলতে পারি আমরা? ইট ইজ ইম্পর্টেন্ট বলতে পারি? হোয়াট ইজ সেড এর জায়গায় ইট ইজ ইম্পর্টেন্ট বলতে পারি? ইট ইজ ইম্পর্টেন্ট বলতে পারতেছি তো। ইট ইজ ইম্পর্টেন্ট বলতে পারতেছি কিনা? ইট ইজ ইম্পর্টেন্ট আমরা বলতে পারতেছি। তো এই ইট নাউন বা প্রোনাউনের জায়গায় তো বসছে। তো সেখানে যখন হোয়াট ইজ সেড মানে কোনো ক্লোজ বসবে তখন সেটা নাউন ক্লোজ। আমরা ব্যাপারটা কি বুঝছো? আমি দেখো তোমাদেরকে বোঝাইতেছি। দেখো, হাউ দ্য ম্যান ডায়েড ইজ এ মিস্ট্রি, ইট ইজ এ মিস্ট্রি বলা যায়। বা দেখো, হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, মানে সে কোথায় জন্মগ্রহণ সেটা অজানা, অচেনা। দেখো, এই হোয়ার হি ওয়াজ বর্ন এর জায়গায় আমরা বসাতে পারি যে ইট ইজ নট নোন, বা ইট ইজ এ মিস্ট্রি, বা ইট ইজ নোন টু অল বসানো যায় যায় কিন্তু, এবং সুন্দরও শোনায়। যদি এরকম শোনায়, ইট বসায় যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে নাউন ক্লোজ বলবো আমরা। ঠিক আছে? নাউনের জায়গায় যদি কোনো ক্লোজ তৈরি হয় তখন সেটাকে নাউন ক্লোজ বলবো। আচ্ছা, এখানে নাউনের জায়গায় যদি ক্লোজ, তোমাদেরকে একটা টেকনিক শেখাই, এটা আমার ব্যক্তিগত জ্ঞান বা ব্যক্তিগত বুঝ বলতে পারো তোমরা। এই যে হোয়ার হি ওয়াজ, সরি, দেখো এখানে হোয়ার হি ওয়াজ যে বর্ন আছে, এই অংশটা একটু গভীরভাবে খেয়াল করো। হোয়ার হি ওয়াজ বর্ন এর পরেই জাস্ট ভার্ব। দেখো, প্রথমে যদি সাবজেক্টের জায়গায় যদি কোনো ক্লোজ বসে তারপরেই যদি ভার্ব থাকে সেটা অবশ্যই নাউন ক্লোজ হবে। ঠিক আছে? কেন এটা বললাম, এটা নেক্সটে আলাপ হবে এটা নিয়ে। তো নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ যখন পড়াবো তখন সেই আলাপ ক্লিয়ার হবে। তো নাউন ক্লোজ কি তোমরা বুঝছো? ছেলেমেয়েরা যারা দেখতেছো, তুমি কি বুঝছো কিনা? নাউন ক্লোজ কি তোমরা বুঝেছো? তোমাদের কাছে কি এই ব্যাপারটা ক্লিয়ার? বলো তো, নাউন ক্লোজ কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে বলো। নাউন ক্লোজ কি তোমরা বুঝেছো কিনা দ্রুত, জাস্ট একেবারে মানে খুব শর্ট টাইমের মধ্যে বলে ফেলবা যে নাউন ক্লোজ আমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা 2 নম্বরে আসো, নাউন ক্লোজের আরেকটা নিয়ম আসো, যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে। এতক্ষণ কি হিসেবে বসালাম? সাবজেক্ট। সাধারণত যে সকল ভার্বের পরে ইড বসানো যায় তাদের পরে দ্যাট বা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু কোনো ক্লোজ থাকলে সেটা নাউন ক্লোজ। এতক্ষণ যে আলাপ করলাম সেটাই। দেখো, আই নো দ্যাট হি ইজ থ্রোলি অনেস্ট। এখন দেখো এই জায়গাটায় আমি আই নো ইট বসালে কি অর্থ ভুল হয়? আই নো ইট, আমি এটা জানি। আমি যদি বলি আই নো ইট, অর্থ কিন্তু ঠিক হয়। ঠিক আছে? লিজা আহমেদ মৌ বলছে হ্যাঁ। ওকে, দেখো আই নো ইট যখন আমি বলতেছি, আই নো ইট যখন আমি বলতেছি, আই নো ইট যখন আমি বলতেছি, তখন কিন্তু অর্থ 100% ঠিক থাকে এবং কোনো পরিবর্তন হয় না। আই নো ইট যখন আমি বলতেছি তখন অর্থ 100% ঠিক থাকে এবং মানে তোমার শুনতেও সুন্দর লাগে। দেখো, এখন ইট বলতে কাকে বোঝাচ্ছি সেটা কিন্তু বলছি না। এখন ইট তখন আমাকে আরো বাক্য লিখতে হবে, সেটা ম্যাটার না। আই নো ইট, আমি এটা জানি, আমি এটা জানি জানি। তো এই জায়গায় যখন ক্লোজ তৈরি হবে তখন সেটাকে তোমার নাউন ক্লোজ বলতে হবে। এখন কথা হইতেছে ভাইয়া এটার আরো একটা টেকনিক আছে। নো ভার্বটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করো। আমি কি জানি? যে দ্যাট হি ওয়াজ পাস্ট, সে যে পাস করেছিল সেটা জানি। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অবজেক্ট পাওয়া যায় আর সেই অবজেক্টের জায়গায় যদি কোনো ক্লোজ তৈরি হয় সেটাই নাউন ক্লোজ হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? দেখো, এই ক্লোজ নিয়ে অনেকে যুদ্ধ লাগায় ফেলে, মানে একেবারেই পারে না, বোঝে না, অনেক ঝামেলা করে। আমি সেই ব্যাপারগুলো তোমাদেরকে খুব সহজ বাংলায় খুব সহজভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে? মানে এইখানে এর থেকে সহজভাবে
এর থেকে সহজভাবে আমি তোমাদেরকে কেউ বোঝাবে না। তোমরা যদি না বোঝো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে এখানে খেয়াল, আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, আই ডোন্ট নো ইট বসানো যায়, ইট বসানো যায়। দেখো তোমাদেরকে আরো একটা টেকনিক বলি, যখন নাউন ক্লোজ হয় তখন নো ভার্বটা ব্যবহার হয়। যখন নাউন ক্লোজ হয়, নো 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 ভার্বটা যখনই দেখবা তখন মনে করবা যে ওইটা সাধারণত নাউন ক্লোজ। ঠিক আছে, নো ভার্বটা থাকলেই সেটা সাধারণত নাউন ক্লোজ ধরে নিবা। দেখো এটা একটা টেকনিক, ইউ ক্যান নট গেস, ইউ ক্যান নট গেস ইট বলা যায়। তো এই জায়গাটায় ইট বসাতে পারতেছো, দ্যাটস হোয়াই এটা নাউন ক্লোজ। যে যে দেখো যেখানে ইট বসানো যায় সেখানেই সেটা নাউন ক্লোজ। আই হোপ যে কনসেপ্ট ক্লিয়ার। আমরা কিছু ইনোভেটিভ প্রশ্ন দেখব, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। ওন্ডার, আক্স, ইনকোয়ার, ওন্ডার, আক্স, ওন্ডার, আক্স, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস ইত্যাদি ট্রানজিটিভ ভার্বের পরে নাউন ক্লোজ বসে। তাহলে ওন্ডার, আক্স, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস, ওন্ডার, আক্স, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস ইত্যাদি ট্রানজিটিভ ভার্বের পরে নাউন ক্লোজ বসে। তাহলে এখানে অবশ্যই মনে রাখতে, এবং ক্লোজটি দ্যাট দ্বারা শুরু না হয়ে হোয়াই, হোয়ার, হাউ, ইফ, ওয়েদার দ্বারা শুরু হয়। এখানে কিন্তু অনেকে ঝামেলা করবে, এবং তোমাদেরকে এখানে সেই কথাটা লিখা নাই। এবং তোমাদেরকে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা কি বুঝতেছো যে তোমাদের কাছে কি ওকে কিনা, একটু আমাকে জানাও তো কমেন্টে। দেখো যারা দেখতেছো, ছেলেমেয়েরা একটু আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ার। তাহলে তো একটু মনটা একটু শান্তি পায়, তাই না? মানে মনটা তো একটু শান্তি পায় যে স্টুডেন্টদের পড়াইতেছি, স্টুডেন্টরা বুঝতেছে। হ্যাঁ, বুঝতেছো তো? বুঝতেছো কিনা একটু আমাকে বলো না ছেলেমেয়েরা, একটু বুঝতেছো কিনা একটু বলো। মনের শান্তিটা তো আসলে বড় শান্তি। পড়ায় যদি তোমরা না বলতে পারো। দেখো আক্স ভার্ব বা ওন্ডার, এই ভার্ব গুলো বেসিক্যালি দুইটা অবজেক্ট গ্রহণ করে। এই আক্স ভার্বটা কয়টা অবজেক্ট গ্রহণ করে? দুইটা। অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু। অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু, অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু। তাহলে আমি যেটা বলতে চাইছি যে আক্স ভার্বটা অবজেক্ট ওয়ান গ্রহণ করে, আবার অবজেক্ট টু ও গ্রহণ করে। যেহেতু এই ভার্বটা দুইটা অবজেক্ট গ্রহণ করে, সেহেতু যেটা মনে রাখতে হবে, একটা অবজেক্ট যদি নাউন বা প্রোনাউন হইতে পারে, অপর অবজেক্টটাও নাউন বা প্রোনাউন হতে পারে। তো নাউন বা প্রোনাউনের জায়গায় যখন কোনো ক্লোজ তৈরি হয় তখন নাউন ক্লোজ বলা হয় তাকে। আবার বলতেছি, আক্স ভার্বটা দুইটা অবজেক্ট গ্রহণ করে। যেহেতু অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসে, তো সেই অবজেক্টের জায়গায় যখন একটা ক্লোজ তৈরি হয়, সেই ক্লোজটাকে নাউন ক্লোজ বলে। আবারও বলতেছি, দেখো আবারও বলতেছি, আক্স ভার্বটা দুইটা অবজেক্ট গ্রহণ করে। আক্স ভার্বটা দুইটা অবজেক্ট গ্রহণ করে, এবং যখন অবজেক্টের জায়গায় যেহেতু নাউন বা প্রোনাউন বসে, এবং অবজেক্টের জায়গায় যখন ক্লোজ তৈরি হয়, তখন সেটা নাউন ক্লোজ হয়। ৭৭-এর এই নাম্বারটা নাউন ক্লোজ হবে। আমরা ৭৮ নাম্বারে একই ব্যাপার দেখব। ৭৮ আক্সের পরে অবজেক্ট একটা আছে, আরো একটা অবজেক্ট। এই অবজেক্টের জায়গায় যখন ক্লোজ তৈরি হইতেছে, এটা নাউন ক্লোজ। এটা আমার বুঝার ক্ষেত্রে এটার নিচে ব্যাখ্যা দিছে, কিন্তু উপরের ব্যাখ্যাটা এইভাবে দেয় নাই কিন্তু। এগুলো উপরের ব্যাখ্যা, এগুলোর পরে নাউন ক্লোজ বসে, এগুলো পরে নাউন ক্লোজ, বাট আমি এইভাবে মনে রাখি দেখে আমার ভালো মনে থাকে। দেখো আক্সের পরে দুইটা অবজেক্ট গ্রহণ করে, আক্সের পরে দুইটা অবজেক্ট গ্রহণ করে, যে হি আক্স মি এ কোশ্চেন। দেখো একটা অবজেক্ট, এই যে আরো একটা কোশ্চেন। এখন মি অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই কোশ্চেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। সুতরাং এই যে ওয়েদার আই উড হেল্প হিম, এই হোয়াই আই ওয়াজ লেট, এই যে দুইটাকে তোমার নাউন ক্লোজ বলা হয়। এটা তো আমি আগে পড়াই দিলাম তোমাদেরকে। ঠিক আছে, আমি যেভাবে বলছি সেইভাবে খাতায় নোট থাকলে পারবা। সবগুলোতে দেখো আক্স আছে, আক্স আছে, আক্স আছে। ইনকোয়ার্ড থাকলেও কোনো সমস্যা নাই। ইনকোয়ার্ড বাকিগুলোর নিয়মগুলো আলাদা, যে ওয়ান্ডার, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস, এগুলোর পরে যে এগুলোর পরে অবশ্যই নাউন ক্লোজ হবে। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে যে ওন্ডার, আক্স, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস, ওন্ডার, আক্স, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস, ওন্ডার, আক্স, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস ইত্যাদি পরে ট্রানজিটিভ ভার্ব, এবং এদের পরে অবশ্যই নাউন ক্লোজ হয়। এদের পরে অবশ্যই নাউন ক্লোজ হয়। তাহলে আই ইনকোয়ার্ড হাউ, আই ইনকোয়ার্ড ইট বসানো যায়। তো বসানো যেহেতু যায়, এটা নাউন ক্লোজ ডেফিনেটলি। অনেকভাবে এই প্রশ্নগুলো সলভ করানো যায়। তোমরা ৮১ পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এই টপিকটা যেহেতু কঠিন, এই কারণে আমি তোমাদেরকে খুব ডিটেলস বোঝাই দিতেছি। ৮১ পর্যন্ত তোমরা যারা দেখতেছো প্রত্যেকেই আমাকে জানাও। দেখো একটা ক্লাস কিন্তু ১০ জন স্টুডেন্ট দেখলেও অনেক, আবার ১০০ জন স্টুডেন্ট দেখলেও অনেক। কারণ তোমরা যদি দেখে, আমার মূল উদ্দেশ্য কি থাকে, যে তোমাদেরকে শেখানো। তোমরা যদি শিখতে পারো সো ফাইন, সো ফাইন, শিখতে পারলে অনেক ভালো। তোমরা কি এটা বুঝছো? ছেলেমেয়েরা এটা বুঝছো কিনা সেটা আমাকে ক্লিয়ার করো। যদি বুঝে থাকো আমাকে জানাও, যদি বুঝে থাকো আমাকে জানাও, যদি বুঝে থাকো আমাকে একটু জানাবা বুঝছো কিনা, বুঝছো কিনা।
ঠিক আছে, আমরা আরেকটু পড়বো প্রিপজিশনের। এইটা পড়ার পরে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ আগামী দিন পড়বো, কারণ আগামী ক্লাসে পড়বো, কারণ তোমাদেরকে বেশি প্রেসার দিতে চাই না। দেখো, প্রিপজিশনের পরে অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ বসে। আচ্ছা, আমি গতদিনও পড়িয়েছি যে প্রিপজিশনের পরে যদি নাউন বসে, প্রিপজিশন প্লাস নাউন হয়, এটা আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচের ক্লাসে পড়াইছি, রাইট? তো এই যে দেখো, প্রিপজিশনের পরে যদি নাউন বসতে পারে, তো প্রিপজিশনের পরে যদি ক্লোজ বসে সেটা নাউন ক্লোজ হবে। দেখো ছেলেমেয়েরা বোঝো, কিন্তু প্রিপজিশনের পরে যদি নাউন বসে, তাহলে প্রিপজিশনের পরে যদি কোনো ক্লোজ বসে সেটা নাউন ক্লোজ হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? দেখো, আমার কথাটা বুঝতে পারছো কিনা, যে প্রিপজিশনের পরে যেহেতু নাউন বসে, সেক্ষেত্রে প্রিপজিশনের পরে যদি কোনো ক্লোজ বসাই সেটা ডেফিনেটলি নাউন ক্লোজ হবে। তাহলে আবারও বলতেছি যে প্রিপজিশনের পরে যদি কোনো ক্লোজ বসে, প্রিপজিশনের পরে দেখো, প্রিপজিশনের পরে ছেলেমেয়েরা খেয়াল করো, প্রিপজিশনের পরে যদি নাউন বসে, যেহেতু সেই নাউনের জায়গায় যদি কোনো ক্লোজ তৈরি হয় সেটা নাউন ক্লোজ। আচ্ছা, খেয়াল করো, দেয়ার এখানে ওয়াজ হবে, দেয়ার ওয়াজ নো মিনিং ইন হোয়াট ইউ সে। তুমি যেটা বলতেছো সেটার কোনো মানে নাই বা মানে ছিল না। তো এই যে ইন প্রিপজিশনের পরে হোয়াট ইউ সেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এখানে প্রিপজিশন বুঝতে হবে। দেখো, পে কেয়ারফুল অ্যাটেনশন, পে মানে মনোযোগ, মানে খুব যত্ন সহকারে বা খুব সতর্কভাবে মনোযোগ দাও, মনোযোগী হও। হোয়াট আই টু, কোনটার প্রতি মনোযোগী হও? হোয়াট আই অ্যাম গোয়িং টু সে, আমি যেটা বলতে যাচ্ছি সেটার প্রতি। তো প্রিপজিশন টু এর পরে যখন কোনো ক্লোজ তৈরি হয় সেটা মানে নাউন ক্লোজ। এই যে অন এর পরে যে ক্লোজটা তৈরি হয়েছে সেটা নাউন ক্লোজ। এটা আশা করছি যে মনে থাকবে। আকাশ ফেক, ধন্যবাদ। আশা করছি তোমরা আমার মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবে। আকাশ যুক্ত হবা। দেখো, আমরা পরবর্তীতে যেটা ঝামেলায় পড়বো 4 নাম্বার রুলসটায়, সেখানে কি বলছে দেখি আমরা। বলছে যে মিসিং প্রিপজিশনের এর অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ বসে। মিসিং প্রিপজিশনের অবজেক্ট হিসাবে কি বসে? নাউন ক্লোজ বসে। উই লেফট সরি দ্যাট উই লস্ট দ্য গেম ক্রাশিংলি। ব্যাপারটা হচ্ছে ক্রাশিংলি, যে উই লেফট, এইখানে উই লেফট সরি ফর দ্যাট। এখানে দেখো, উই লেফট সরি ফর দ্যাট, উই লেফট সরি, এখানে ফর মিসিং আছে। উই লেফট সরি ফর দ্যাট উই লস্ট দ্য গেম ক্রাশিংলি, এখানে ফরটা মিসিং আছে। তো এই ধরনের প্রিপজিশন গুলো একটু বুঝতে হবে, যে এই ধরনের যদি দেখো, উই লেফট সরি, যদি দেখো সরি এর পরে একটা ফর মিসিং থাকতে পারে, অ্যাফ্রাইড অফ, শিওর অফ এর পরে অফটা মিসিং থাকতে পারে। দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাফ্রাইড অফ বা শিওর অফ, এখানে একটা অফ মিসিং আছে, দ্যাট হি উড ফেল। ঠিক আছে, তাহলে এটা একটা নাউন ক্লোজ হবে। ওকে, আশা করছি এটা বুঝতে পারছো। তারপরে এটা অনেক টেকনিকে মনে রাখা যায়, সবগুলো ক্লোজ পড়ার পরে আমি তোমাদেরকে এটা বোঝাই দেবো আরো। ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লোজ বসে। আচ্ছা, কমপ্লিমেন্ট ব্যাপারটা কি ছিল? আমি যখন বলতেছি যে হি ইজ এ ডক্টর, দেখো এখানে কমপ্লিমেন্টটা কি ছিল? এই যে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তিকে বোঝাচ্ছে, হিও যা ডক্টরতা, তখন এই ডক্টরটা হচ্ছে সাবজেক্টের, হি এর কমপ্লিমেন্ট হচ্ছে এ ডক্টর। তাহলে আমরা খেয়াল করি, মাই গ্রেট ফেয়ার ইজ দ্যাট হি মে ফেল, মাই গ্রেট ফেয়ার ইজ দ্যাট, মাই গ্রেট ফেয়ার ইজ দ্যাট, মাই গ্রেট ফেয়ার ইজ দ্যাট হি মে ফেল। দেখো, বা দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। দেখো, মাই স্যাটিসফ্যাকশন ইজ দ্যাট আই ট্রাইড টু লাস্ট। আচ্ছা, আমি এখানে তোমাদেরকে যেটা বোঝাবো, দেখো, মাই স্যাটিসফ্যাকশন ইজ দ্যাট আই ট্রাইড টু লাস্ট, আই ট্রাইড টু দ্য লাস্ট। যেটাই স্যাটিসফ্যাকশন সেটাই হচ্ছে আমি শেষে যেটা চেষ্টা করেছিলাম সেটাকেই বোঝাচ্ছে। দেখো, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, মানে এটাই বা এইটাই হচ্ছে যেটা আমরা প্রত্যাশা করছিলাম। তো যেটাই আমাদের প্রত্যাশা সেটাই হচ্ছে এটা। দেখো, মাই গ্রেট ফেয়ার, আমার যেটা ভয়, যে দ্যাট মে হি মে ফেল, যে ফেল করবে সেটাই আমার ভয়, যেটাই আমার ভয় সেটাই হচ্ছে সে ফেল করাটাই আমার ভয়। দ্য ট্রুথ ইজ হি ইজ ইল, মানে সত্য, যেটাই সত্য সেটাই হচ্ছে ইল। তো এইটা দেখো, এইখানে এই হি ইজ ইলটা হইতেছে ভাই, হি ইজ ইলটাও একটা ক্লোজ, এটা এবং এটা নাউন ক্লোজ, কারণ নাউন সম্পর্কে কথা বলতেছে। ঠিক আছে, তো এটা আরো ভালোভাবে বোঝো। লাইফ হোয়াট উই মেক ইট, দেখো লাইফটা কি, লাইফও যেটা, উই মেক ইট হোয়াট উই মেক ইট টু সেটা, তাহলে এটা নাউন ক্লোজ হবে।
আমার আমার ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা বলো তো? আকলিমা যুক্ত হয়েছে, দেলোয়ার হোসেন বুঝতে পারছে। আচ্ছা, আমি যেটা পড়াচ্ছি এটা বুঝতে পারলা কিনা? এটা এত চমৎকার ভাবে পড়ানো হয়েছে, মানে এত তোমাদেরকে ডিটেলস ভাবে আমি পড়ালাম, পেইড ব্যাচের মতো করে পড়িয়েছি, একটা জিনিস বাদ দেই নাই, খুবই ডিটেলস, খুবই এক্স্যাক্টলি পড়াইছি এই টপিকটা, যেন তোমাদের মধ্যে সমস্যার জায়গা না থাকে এবং তোমরা খুব ভালো পারো এটা। দেখো আমরা পরবর্তীতে আসো, নাউন প্রোনাউন এর অ্যাপোজিশন হিসাবে নাউন ক্লোজ বসে। বলছে যে কি নাউন প্রোনাউনের অ্যাপোজিশন হিসাবে নাউন ক্লোজ বসে, এক্ষেত্রে নাউন বা প্রোনাউনটি উঠিয়ে দিয়ে তার জায়গায় উক্ত ক্লোজ বসলেও কোনো অর্থ পরিবর্তন। আচ্ছা, আমরা এখানে খেয়াল করি, দ্য নিউজ দ্যাট, এখানে দ্যাট, এখানে হিটা পরে আছে, হি ইজ দ্যাট ইজ ট্রু। এখন খেয়াল করো, ব্যাপারটা এরকম ছিল যে দ্য নিউজ ইজ ট্রু, যে দ্যাট হি ইজ ডেড, মানে হি ইজ ডেড, দ্য নিউজ ইজ ট্রু। দেখো, দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, এইভাবেও কিন্তু থাকতে পারে, বোঝো কিন্তু, দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, অথবা দ্য নিউজ হি ইজ ডেড। দেখো, হি ইজ ডেডটাকেই দ্য নিউজ হিসাবে, আচ্ছা এটা এটা দেখো, দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, এখানে এইখানে এইখানে এইভাবে থাকতে, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু মিন্স কি, ওই যে হি ইজ ডেড এইটা কি বলতেছে, দ্যাট ইজ ট্রু মিন্স কি, হি ইজ ডেড এইটা কি বলতেছে, মানে এই নিউজটাকে, দ্যাট ইজ ট্রু এইটা কিন্তু বুঝো, দ্যাট ইজ ট্রু, হি ইজ ডেড, তো এই যে দ্যাট ইজ ট্রু, এই দ্যাট বলতে হি ইজ ডেড সেটাকে বোঝাচ্ছে, বোঝো কিন্তু ব্যাপারটা। তো এইটা, এটা এইভাবে থাকতে পারে, তো দ্য নিউজ দ্যাট, দ্য নিউজ দ্যাট দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, দ্য নিউজ ইজ, এই ধরনের এইভাবে যে নাউনের অ্যাপোজিশন কিন্তু দ্য নিউজ, এটা কিন্তু অনেক ভুল করে স্টুডেন্টরা, ছেলেমেয়েরা। আমি খুব আরো আরো ডিটেলস ভাবে পড়াতে চাচ্ছি তোমাদেরকে, একটু একটু সময় নাও এবং একটু ভাবনা চিন্তা, একটু গভীর মনোযোগী হও। মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের পেজটাতে তো পাচ্ছি না, তাহলে তোমাকে মনে হয় ভাই ব্লক করে দিছে, তুমি হয়তো বা কোনো ঝামেলা করলে ভাই তোমাকে ব্লক করে দিবে। দেখো, দ্য নিউজ, দ্য নিউজ যেটাই নিউজ, দ্যাট ইজ ডেড, এই দ্যাট হি ইজ ডেড, এটা এই নিউজটাকে নিউজের অ্যাপোজিটিভ, ঠিক আছে, দ্যাটস ওয়াই এইটাকে একটা নাউন ক্লোজ বলে। দেয়ার ইজ এ রিউমার দ্যাট হি ইজ ডেড, এ রিউমার দ্যাট হি ইজ ডেড, এইটা এইটা নাউন ক্লোজ, ঠিক আছে। এই 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 তোমার এটা অ্যাপোজিটিভ, মানে এ রিউমারের অ্যাপোজিটিভ দ্যাট হি ইজ ডেড, ইট ইজ ট্রু দ্যাট হি ইজ করাপ্ট, এখানে দ্যাট হি ইজ করাপ্ট, এই যে ইট ইজ ট্রু দ্যাট হি ইজ করাপ্ট, এখানে এই ইট ইজ ট্রু দ্যাট হি ইজ করাপ্ট, দ্যাট হি ইজ করাপ্ট ইজ ট্রু। ব্যাপারগুলো খেয়াল করো, যে কোনো নাউন সম্পর্কে যদি মানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়, সেটা বেসিক্যালি অ্যাপোজিটিভের জায়গায় বসে এবং সেটা নাউন ক্লোজ হয়, ঠিক আছে। আচ্ছা, আপাতত আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আজকের মতো ক্লাসটা আমি আনসার পাই নাই। আচ্ছা, রিপন আল হাসান কি প্রশ্ন করছিল? রিপন আল হাসান তোমার উত্তর, তোমার প্রশ্ন ডিগ্রি নিয়েছিল, ঠিক আছে, ডিগ্রি ক্লাস পর্যন্ত অপেক্ষা করো, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবা। ডিগ্রি ওইটা তো আর এখানে পড়ানো সম্ভব না, ঠিক আছে। তোমার তুমি যেদিন আমাকে প্রশ্ন করো ওই দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম ভাই, ব্যস্ত জীবনে ব্যস্ত সময়ে আসলে ওইভাবে রিপ্লাই করা সম্ভব হয় না। আমরা তো এখানে সবসময় অডিও দিতে পারি না, ঠিক আছে। ওকে, আর যারা আরেকটা কথা হচ্ছে, মাস্টার ইংলিশের পেইড ব্যাচের ক্লাসে যারা ভর্তি হতে চাও, চাইলে ভর্তি হতে পারবা। সপ্তাহে 3 থেকে 5 দিন ক্লাস এবং 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি থাকবে। মাস্টারের সকল গ্রামার এবং এমসিকিউ, জুম লাইভ ক্লাস, নতুন ব্যাচ কিন্তু খুবই শীঘ্রই নতুন ব্যাচ আসতেছে, এই কয়েকদিন পরেই। ক্লাস মিস গেলে রেকর্ড পাবা, জুমে ক্লাসে কথা বলতে পারবা, বই শেষ হতে যত ক্লাস, 510 টাকা জাস্ট কোর্স ফি। যদি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে একটু ছাড় দেওয়ার চেষ্টা করি আমি। ভর্তি হতে 01707442501 এই নাম্বারে আমাকে কল দিয়ে জানালে হবে। আমি যেভাবে পড়াচ্ছি প্রতিটা ক্লাস এইভাবে পড়াই, এবং অবশ্যই বলতেছি পেইড ব্যাচের ক্লাসে অনেক ডিফারেন্স বিষয় পড়ানো হয়, অনেক বিষয় আলোচনা করা হয়, আরো বিস্তারিত পড়ানো হয়, অনেক স্টুডেন্টদের কথা শোনা হয়, প্র্যাকটিস শিট থাকে, অনেক ব্যাপার থাকে। সো এগুলো ফ্রি ক্লাসে কখনোই থাকে না, ঠিক আছে। তো সকলে ভালো থাকবা। আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও নাই, কমেন্টে যাবা, ইংলিশ সিকার এসবি রহমান লিখে সার্চ দিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। পেজে মেসেজ দিলেও তোমরা মেসেঞ্জার গ্রুপের লিংক পাবা। এবং আজকে 47 নম্বর ফ্রি ক্লাস হলো, এর আগে 46টা ফ্রি ক্লাস হয়েছে, সবগুলো ইউটিউবে আপলোড করা আছে। ধন্যবাদ সকলকে।